বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকুন, নতুন একটি টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ সমাজ বিজ্ঞান বিভাগ, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞান এবং সেভেন কলেজের যাদের সমাজবিজ্ঞান বা সামাজিক পরিসংখ্যান আছে তাদের সাবজেক্টটা নিয়ে। আজকে আপনাদের 17 নম্বর ব্যাচে 3 নম্বর ক্লাস। আজকে 3 নম্বর ক্লাসের মধ্য দিয়ে আমরা যে অঙ্কটা শিখবো, এই অধ্যায়ের একেবারে সবকিছু নিয়মগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো যে অঙ্কটা আমি আজকে রেখেছি তার একটু পড়ে শোনাচ্ছি। নিম্নের প্রদত্ত উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যার সারণী তৈরি করো এবং অজীব রেখা দেখাও। তো একসাথে আমরা গণসংখ্যার সারণীও তৈরি করব এবং অজীব রেখা দেখাবো। তো সর্বপ্রথম আমি একটু একজনকে আনমিউট করতে বলবো। রোমান মোল্লা, একটু আনমিউট করতো প্লিজ। একটু আনমিউট করেন প্লিজ। রোমান মোল্লা, রোমান মোল্লা, আপনি কি আছেন, অ্যাক্টিভ আছেন? আচ্ছা, স্যার। আচ্ছা, এখানে আমরা 2 দিনের ক্লাসে আমি আপনাদের যেটা শিখাইছিলাম সেটা হলো, আমি স্যার, বলছিলাম গ্রুপে ছিলাম, গ্রুপে জয়েন হইতে পারছি। প্লিজ, আপনার কথা শোনা যাচ্ছে না, একটু ক্লিয়ারলি বলেন প্লিজ। স্যার, প্রশান্ত বলতেছি যে কুমার। একজন গ্রুপে দেখলাম যে জয়েন হতে পারতেছে না, কিভাবে জয়েন হবে বলতে। জি জি। জি আচ্ছা স্যার। আচ্ছা, লিঙ্কে ক্লিক করলে তো জয়েন। আচ্ছা, প্রশান্ত কুমার, আপনি একটু প্লিজ ভিডিওটা মিউট করবেন, ভিডিওটা ডিসকানেক্ট করেন এবং মিউট করে রাখেন। ক্লাসে মিউট করে রাখবেন এবং ভিডিও অন করে রাখার আপনার কোনো যুক্তি নেই। ভিডিও আইকনে ক্লিক করে ভিডিওটা ক্লোজ করে দেন আপনি। প্রশান্ত কুমার, আমার কথা কি শুনতে পান? প্রশান্ত কুমার, আমার কথা কি শুনতে পান? প্রশান্ত কুমার। আচ্ছা, ক্লাস শুরু হয়ে গেছে, আমরা এত জি কিছু স্যার, বল। শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার ভিডিওটা অফ করে দেন, ভিডিও ওপেন করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে। আহ, যে বিষয়টা আমরা 2টো ক্লাস আমরা কমপ্লিট করেছি সেটা আমি একটু ডিসকাস করব। যে আমি বলছিলাম গণসংখ্যা সারণী করার 3টা নিয়ম আছে, 3টা নিয়মের মধ্যে আমাদের অঙ্কটা থাকবে। প্রথম নিয়ম হলো কোনো কোনো অঙ্কে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, আবার কোনো কোনো অঙ্কে শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে, আবার কোনো কোনো অঙ্কে কিছুই দেওয়া থাকবে না, শুধু বলা থাকবে উপযুক্ত। আমাদের যে প্রশ্নটা রেখেছি সেটা হলো উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি। দেখেন এখানে আমি একটু মার্ক করে দিচ্ছি, এটা হলো উপযুক্ত শ্রেণী ব্যবধান নিতে বলেছে। ঠিক আছে, উপযুক্ত শ্রেণী ব্যবধান নিতে বলেছে, হ্যাঁ। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কিভাবে গণসংখ্যার সারণী তৈরি করব, প্লাস এর সাথে অজীব রেখা আছে, এটা কিভাবে আমরা করব সেটা সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমি একটা কথা বলছিলাম যে যে কোনো নিয়মের অঙ্ক পড়ুক 4টে কাজ আপনাকে করে নিতে হবে। সেই 4টে কাজ কি কি কাজ? প্রথম হলো মোট উপাত্তের সংখ্যা, দ্বিতীয় হলো সর্বোচ্চ মান, তৃতীয় হলো সর্বনিম্ন মান এবং পরিসর। এই 4টে কাজ আপনাদের যে কোনো নিয়মে অঙ্ক পড়লে এটা করে নেবেন গণসংখ্যার সারণী তৈরি করতে হলে। সেম আমরা একইভাবে করে নেব। সমাধান, আম, এখানে মোট উপাত্তের সংখ্যা, মোট উপাত্তের সংখ্যা n ইকুয়াল, মোট কয়টা উপাত্ত আছে এখানে আমরা গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, 7 10 কে 40টা উপাত্ত আছে। আচ্ছা প্লিজ মিউট রাখবেন, আমি সবাই মিউট রাখবেন প্লিজ, সবাই মিউট রাখবেন। সর্বোচ্চ মান মানে সবচেয়ে বড় সংখ্যা কত, সবচেয়ে বড় সংখ্যা কত আমরা এখানে ঠিক করে নেব। আচ্ছা, সবচেয়ে বড় সংখ্যা এইভাবে দেখবেন আপনি, অষ্টান্ন, অষ্টান্ন ঊর্ধ্বে আছে, অষ্টান্ন ঊর্ধ্বে, অষ্টান্ন ঊর্ধ্বে 62 আছে, 62, 64 আছে, 64, 64, 64, 64, 74 আছে, 74, 74, 74, 74, 74, 74, হ্যাঁ। সবচেয়ে বড় সংখ্যা হলো 74। এবং সর্বনিম্ন মান মানে সবচেয়ে ছোট সংখ্যা কত আমরা এভাবে খুঁজে নেব। 48, 43, 43, 39 আছে, 39, এবার প্রত্যেকটা লাইন খুঁজবেন। 39, 39, 39, 39, মিস্টেক হলে বলবেন, ঠিক আছে। 39, 39, আমার জানার মতে এখানে 39ই সবচেয়ে ছোট সংখ্যা।
এবার আমরা পরিসরের সূত্রটা আমি আমাদের এক স্টুডেন্টের কাছ থেকে জানবো। পরিসরের সূত্র মারিয়া মারিয়া প্রজমি, এটা আনমিট করেন প্লিজ। পরিসরের সূত্রটাকে ঠিক বলেন, যাকে বলবো সেই বলবে পরিসরের সূত্র কি। সুবর্ণ রয়, আপনি বলেন পরিসরের সূত্র কি, অ্যাক্টিভ থাকবেন please। মাইনাস সর্বনিম্ন প্লাস 1। হ্যাঁ, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান মাইনাস সর্বনিম্ন মান। আজকে আমার এখানে নেট প্রবলেম আছে, কিছুটা নেট প্রবলেম দিচ্ছে। সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। এই +1, আমরা যে পাশে +1 দিই, এই +1 আপনারা দিতেও পারেন নাও পারেন, না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই, তবে হলো দেয়াটা হলো বেটার। তার কারণটা কি, আমরা কিছু কিছু অঙ্কে সমস্যা ফেস করি, আর সেগুলো আমরা করতে করতে বোঝাই, সবচেয়ে ভালো হবে আপনাদের। তা আপনারা আপনাদের অনার্সের প্রতি সাধারণত এই +1 দেয়া নাই, আপনারা না দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, সর্বনিম্ন মান আমাদের কত হয়েছে 74, সর্বোচ্চ মান, আর সর্বনিম্ন মান হলো 39। এটাতে আমরা মাইনাস করি কত উঠছে, তো 74 মাইনাস 39, উত্তর এসেছে 35, উত্তর এসেছে 35। আচ্ছা, এই পর্যন্ত কি কারো বোঝার অসুবিধা আছে কি? প্রশান্ত কুমার, এই পর্যন্ত কি বুঝেছেন আপনি? প্রশান্ত কুমার প্লিজ একটু অ্যাক্টিভ থাকবেন। প্রশান্ত কুমার আনমিউট করে কথা বলেন আমার সাথে প্লিজ। সোমাইয়া কি এ পর্যন্ত বুঝেছো? সোমাইয়া, সোমাইয়া, সোমাইয়া একটু অ্যাক্টিভ থাকবেন প্লিজ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কোনো নিয়মে প্রশ্নে যা বলা থাক, গণসংখ্যার সারণী তৈরি করতে হলে মোট উপাত্তের সংখ্যা, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং পরিসর, এই পরিসরে এখানে এক প্লাস দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। হ্যাঁ, এখন আমাদের প্রশ্নে কি বলা আছে, উপযুক্ত শ্রেণী ব্যবধান। তাহলে উপযুক্ত শ্রেণী ব্যবধানের করতে হলে মনে রাখবেন স্টোগাসের সূত্র ব্যবহার করে শ্রেণী সংখ্যা সর্বপ্রথম বের করবেন। শ্রেণী সংখ্যা আমি বারবারই বলছি, যদি প্রশ্নে শ্রেণী ব্যবধান বা শ্রেণী সংখ্যা কোনো কিছু উল্লেখ না থাকে সেটা ধরতে হবে উপযুক্ত, মনে থাকবে। আমি আবারও বলছি, কোন অঙ্কে যদি শ্রেণী ব্যবধান এবং শ্রেণী সংখ্যা উল্লেখ না থাকে তাহলে সেটাকে ধরতে হবে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি। তাহলে উপযুক্ত মানে, মনে রাখবেন উপযুক্ত মানে সর্বপ্রথম স্টোগাসের সূত্র অনুসারে শ্রেণী সংখ্যা বের করবেন। কিসের সূত্র অনুসারে? স্টোগাসের সূত্র অনুসারে। এখানে লিখবেন STRUGES, স্টোগাসের সূত্রানুসারে। স্টোগাসের সূত্র অনুসারে লিখবেন শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা কে ইকুয়াল 1+3.322 লগ n। এই সূত্রটা মনে রাখবেন, মুখস্থ রাখবেন। হ্যাঁ, তাহলে এই সূত্রটা কখন ব্যবহার করব? আচ্ছা, এই সূত্রটা কখন ব্যবহার করব জ্যোতি বলো তো, জ্যোতি। জ্যোতি আনমিউট করে একটু কথা বলো। স্যার, যখন আমরা দেখবো উপযুক্ত শ্রেণী ব্যবধান থাকবে তখন। উপযুক্ত আমরা কিভাবে বুঝবো? যখন শ্রেণী সংখ্যা আর শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না তখন। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যদি প্রশ্নে উল্লেখ না থাকে শ্রেণী ব্যবধান এবং শ্রেণীর সংখ্যা, এই দুটো যদি উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নেব উপযুক্ত। কথাটা অনেক সময় অনেক প্রশ্নে লেখা না থাকতে পারে, তাহলে এই যদি এগুলো থাকে তাহলে আমরা বুঝে নেবো এটা উপযুক্ত শ্রেণী ব্যবধান নিতে হবে। আর উপযুক্ত শ্রেণী ব্যবধান নিলে প্রথম বের করতে হবে কি, স্টোকাসের সূত্র অনুসারে শ্রেণী সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা শ্রেণী সংখ্যা কিভাবে বের করি, সরাই রাখছি এই পাশে। 1+3.322 লগ। আচ্ছা, এন এর মান কত এখানে দেখেন তো, 40। এন এর মান হলো 40। আচ্ছা, 1+3.322 গুণ কোন চিহ্নের মানে গুণ লগ 40 এর মানটা কত আমরা দেখে নেব। সাইন্টিফিক ক্যালকুলেটরে লগ চেপে 40 চেপে ইকুয়াল চাপলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে প্রথম কি চাপবো, লগ। লগ 40 ইকুয়াল দিলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। উত্তর এসছে 1.602059 ইত্যাদি, আরো বেশি আছে। তা আমরা অত লিখবো না, পয়েন্ট এবারে সর্বোচ্চ 3টে সংখ্যা নেবো আমরা। পয়েন্ট এবারে সর্বোচ্চ 3টে সংখ্যা নেবো। ক্যালকুলেটর ওইভাবে রাখবেন, এটা ক্যালকুলেটর ওইভাবে রাখবেন, মুছবেন না ক্যালকুলেটর থেকে, না মুছে এর সাথে এটা গুণ করবেন। তাহলে আমরা এখানে গুণিত 3.322। আচ্ছা, এটা গুণ করলে 5.322।
ঠিক আছে, এবার এর সাথে আমরা এটা প্লাস করি তাহলে 6.322। আচ্ছা, শ্রেণী সংখ্যা নাদিয়া আনমিউট করো, নাদিয়া, নাদিয়া সিদ্দিকী, নাদিয়া সিদ্দিকী একটু অ্যাক্টিভ থাকবেন প্লিজ। নাদিয়া সিদ্দিকী শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি স্যার। আচ্ছা, এখানে যদি জি স্যার, শুনতে পাচ্ছি। শ্রেণী সংখ্যা 6.322, আমরা কিন্তু কি লিখতে পারি বা দিয়ে? বা দিয়ে কি লিখতে? 7। 7। কারণ শ্রেণী সংখ্যা মানে কয়টা ঘর কাটবো, তা ঘর তো আর 6.5টা কাটা যাবে না, হয় 7টা কাটতে হবে নাহলে 6টা কাটতে হবে। তাহলে এখানে যদি কোনো পয়েন্ট ভগ্নাংশ আসে সেই ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার সাথে মানে পয়েন্টের আগের সংখ্যার সাথে এক যোগ করবো। এখানে যদি কোনো রকম পয়েন্টের পরে কোনো সংখ্যা আসে তাহলে মূল মানে পূর্ণ সংখ্যার সাথে এক যোগ করবো। ওকে, এইবার আমি বলছিলাম একটা গণসংখ্যার সারণী তৈরি করতে হলে সিদ্দিকী, সাদিয়া, সরি, নাদিয়া সিদ্দিকী, যে গণসংখ্যার সারণী করতে হলে কয়টা জিনিস লাগে? কয়টা জিনিস লাগে? নাদিয়া সিদ্দিকী কয়টা জিনিস লাগে? 3টা। দুইটা জিনিস লাগে, শ্রেণী ব্যবধান এবং শ্রেণী সংখ্যা। শ্রেণী ব্যবধান এবং শ্রেণী সংখ্যা। আমাদের শ্রেণী সংখ্যা কত শ্রেণী পেয়েছি? শ্রেণী সংখ্যা কত পেয়েছি? 7। 7। তাহলে আমরা বের করবো কি এবার? শ্রেণী ব্যাপ্তি। ব্যাপ্তি বা ব্যবধান। তাহলে শ্রেণী ব্যাপ্তি বের করার সূত্র কি? পরিসর বাই শ্রেণী সংখ্যা। আচ্ছা, থ্যাংক ইউ। পরিসর বাই শ্রেণী সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটা। আচ্ছা, পরিসরের উত্তর কত হয়েছে? 35। আচ্ছা, এই জিনিসটাই আপনাদেরকে বলছিলাম আমি। এখন এখানে দেখেন আজকে কি কি সমস্যা ফেস করেন আপনারা একটুখানি দেখবেন। এটা ভাগ করলে খেয়াল করবেন, এটা যদি আমরা ভাগ করি 35/7, সরি 35/7, উত্তর হচ্ছে 5। 5, তাই না? উত্তর হচ্ছে কত? 5। 5। আচ্ছা, এখানে যদি আমরা 1 প্লাস করে নিতাম তাহলে উত্তর কত আসতো? এখানে এই যে এই আপনাদের কথা বলতে বলতেই আমি বললাম যে আপনারা একটা সমস্যা ফেস করলে আপনারা এটা বুঝতে পারবেন কেন একটা আমরা প্লাস করে নিই। সেই অঙ্কটাই এই অঙ্কই চলে এসেছে দেখেন। আমাদের শ্রেণী ব্যাপ্তি এখানে যদি পরিসরে 1 প্লাস করতাম তাহলে এখানে কত হতো? 36 হতো। ঠিক বলছি তো নাকি? জি স্যার। তাহলে জি 36 স্যার। যখন হতো তাহলে আমরা 36 কে যদি 7 ভাগ দিই তাহলে 36/7, উত্তর আসতো কত? 5.14। 5.14। তাহলে আমরা এখানে শ্রেণীর ব্যাপ্তি কত নিতাম? বাদে কত লিখতাম? 6। 6। তাহলে এই 6। 35 টাকে তাহলে আমাদের ব্যাপ্তি ব্যাপ্তি কত আসছে? 5। হ্যাঁ, এই 5 আসলে একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে অঙ্কটা অনেক সময় মিলাতে গেলে সমস্যা হয়। মিলাতে গেলে সমস্যা হয়, ঠিক আছে? এই তাহলে আমরা একটা কাজ করি, আজকে সমস্যাই নাই হলো আমরা এইটা ধরেই করি। যদি আপনি এখানে প্লাস নিলেন না, না নিয়ে করলেন তাহলে আমরা কি সমস্যা ফেস করবো সেটা আমরা বলবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এইটা দিয়েই করলাম। তাহলে এখানে অপশন কোনো কিছু আছে আর বা দেওয়ার কোনো অপশন আছে এখানে? না স্যার। আচ্ছা, ওকে, এটা স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন তারপরে বোঝাই। দিছেন? একটু বলে দেবেন স্ক্রিনশট দেওয়ার পরে। স্ক্রিনশট দিছেন প্লিজ? আচ্ছা, আপনারা কেউ স্ক্রিনশট দেওয়ার পরে বলে দেবেন, আপনারা বলেন না কেন? অ্যাক্টিভ না জি থাকলে স্যার স্যার। সমস্যা। বুঝলাম, স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা জি একটু স্যার দিচ্ছি, স্ক্রিনশট দিচ্ছি। বলেন। প্রশান্ত কুমার, এই পর্যন্ত কি আপনি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর আজকে সিনথিয়া জাহান, আপনি কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত? সিনথিয়া জাহান। জি স্যার, বুঝছি। জি স্যার। আচ্ছা, কোনো সমস্যা নাই তো? কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, ওকে। তাহলে আপনারা, আমি বারবারই বলছি, আমরা কিন্তু এই স্যার পরিসরের আমার উত্তর। একটা সমস্যা। আচ্ছা, বলেন কি স্যার সমস্যা বলেন। লগের মান 40 হলো কিভাবে? যে শ্রেণী সংখ্যা যে আছে ওই যে। এই যে উপাত্তের মোট সংখ্যা যে n = 40, এই লগের মানটা ওই 40 ওইখান থেকে আসবে, ঠিক আছে? n এর মান। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা।
আমরা কিন্তু এর আগে পরিসরের উত্তর এখানে পাশে প্লাস দিয়েছিলাম। প্লাস দিলে এখানে 36 আসতো, 36 দিলে এখানে শ্রেণীব্যাপ্তি 6 হতো। কিন্তু প্লাস না দেওয়ার কারণে আমরা যে সমস্যা ফেস করবো সেই সমস্যার কথা বলবো। আচ্ছা, আরেকটা কথা বলি আপনাদেরকে আরেকটা কথা বলবো। এখানে কি লেখচিত্র আছে তো নাকি দেখেন তো, লেখচিত্র কি আছে? আমাদের দুটো কাজ করতে হবে। অজীব রেখা আছে না? জি স্যার। আচ্ছা, অজীব জি রেখা স্যার। থাকলে কোনো লেখচিত্র থাকলে আমরা গণসংখ্যা সারণী কটা নিয়মে করা যায়? অন্তর্ভুক্ত আর বহির্ভুক্ত দুটো নিয়মে না? গণসংখ্যা সারণী দুটো জি নিয়মে করা স্যার। যায়, অন্তর্ভুক্ত এবং বহির্ভুক্ত। তা আমি আপনাদেরকে জি বলেছিলাম স্যার। কোন লেখ চিত্র থাকে সেই ক্ষেত্রে আপনারা বহির্ভুক্ত পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন। তাই বলছিলাম তো নাকি? জি স্যার। প্রশ্নে তো উল্লেখ থাকবে না যে কোন নিয়মে করতে হবে, বহির্ভুক্ত না অন্তর্ভুক্ত। তাহলে আমরা সাজেস্ট করব কোন লেখ চিত্র থাকতে এটা বহির্ভুক্ত করবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয়, গণসংখ্যা সারণী করতে হলে কয়টা কলাম লাগে? কয়টা কলাম লাগে? কয়টা কলাম তিন লাগে? 3টা কলাম, শ্রেণীব্যাপ্তি, তিনটা ট্যালি তিনটা চিহ্ন, স্যার। গণসংখ্যা, সংখ্যা। তাই না? এখন ওর সাথে জি অজীব রেখাও করবো, আমরা অজীব রেখাও করব। তাহলে অজীব রেখা করতে হলে আমার কি কি থাকা লাগবে সেটাও তো আমার জানার দরকার আছে নাকি? ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখা কাটতে দুটো জিনিস লাগে, শ্রেণীব্যাপ্তি এবং ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা একটা কলাম বেশি কাটবো, তাই তো? মানে গণসংখ্যা সারণীর সাথে আমরা একটা কলাম বেশি জি কেটে নেব। স্যার। আচ্ছা, ওকে। প্লিজ স্ক্রিনশট দিছেন? সবাই দিছেন স্ক্রিনশট? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা হলো 7। তাহলে রো কাটবো কয়টা? 9টা। আর শ্রেণী ব্যবধান হলো 5, এটা মনে রাখবেন। আমরা করবো এটা বহির্ভুক্ত পদ্ধতিতে। এখানে লিখবো কিভাবে? যেহেতু আমার জায়গা নেই, এটা মুশকিল, তো আর অঙ্ক করতে পারবো না, এই জন্য আমরা এই নিচেতে করছি। হ্যাঁ, স্যার লিখবো। আমার একটা কথা ছিল। আচ্ছা বলেন, অবশ্যই বলেন। কোনো লেখচিত্র থাকলে সেটা বহির্ভুক্ত পদ্ধতিতে করতে হবে, তাই হ্যাঁ, বহির্ভুক্ত করলে আর ওই প্রকৃতি সীমা বের করা লাগবে না? না। আমার কথা বুঝতে পেরেছেন? লেখচিত্র করতে হলে প্রকৃতি সীমা বের বুঝতে করা মানে পারলাম না, একটু কারেক্ট করবেন। জি জি জি। কই বুঝতে পারলাম না, নেটে প্রবলেম হলো তো একটু আরেকবার বলেন তাই। মনে রাখবেন, যদি কোনো লেখচিত্র থাকে সেটা আয়তলেখ হোক, গণসংখ্যা বহুভুজ হোক এবং অজীব রেখা হোক, লেখচিত্র থাকলে আপনার বহির্ভুক্ত সাজেস্ট করি আমি, ঠিক আছে? কারণ বহির্ভুক্ত প্রকৃতি সীমা বের করা লাগে না, অলরেডি প্রকৃতি সীমা থাকে। আর অন্তর্ভুক্ত করতে পদ্ধতিতে করলে প্রকৃতি সীমাটা বের করে নিতে হয় লেখচিত্র করতে। তাহলে আমরা ফাও ফাও কেন একটা কলাম বেশি কাটবো? যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ নাই যেটা বহির্ভুক্ত করতে হবে না অন্তর্ভুক্ত করতে হবে, সুতরাং আমরা বহির্ভুক্ত করবো। ওকে? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে শ্রেণী, শ্রেণী ব্যবধান বা ব্যাপ্তি কয় ধরে? 5 ধরে। 5 ধরে কয় শ্রেণী বিশিষ্ট? 7 শ্রেণী বিশিষ্ট। 7 শ্রেণী বিশিষ্ট বহির্ভুক্ত পদ্ধতিতে একটি গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করা হলো। আমি আর লিখলাম না, কি লিখবেন? একটি, এই যে এখান থেকে একটি গণসংখ্যা সারণী তৈরি করা হলো। মনে থাকবে, আমি আর ওটা লিখছি না। তাহলে আমরা ঘর কাটবো কয়টা? এই যে 7টা অঙ্কের জন্য দুটো বাড়তি, 9টা রো কাটবো। 9টা রো কাটবো, কয়টা রো? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। আর এই পাশ থেকে গণসংখ্যা সারণীর জন্য 3টা কলাম কাটবো, শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন, গণসংখ্যা। আর এর ভিতরে আবার দুটো ভাগ রাখবো, ক্রমিত গণসংখ্যা দুটো ভাগ থাকবে। একটা হলো ঊর্ধ্বমুখী, একটা হলো নিম্নমুখী। এটা আমরা একটু পরে বোঝাই। আমরা আগে গণসংখ্যা সারণীটা বের করে নিই। শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন, চিহ্ন, গণসংখ্যা, এখানে এফ লিখবেন, ফ্রিকোয়েন্সি, এখানে লিখবেন ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, এটা আমরা পরে ব্যবহার করছি। আমাদের সর্বনিম্ন মান কত ছিল? 39, তাই না?
তাহলে আমরা 39 থেকে শুরু করব। আমাদের কোন পদ্ধতিতে করছে? এটা বহির্ভুক্ত। আমাদের মনে রাখতে হবে এটা করছে কোন পদ্ধতিতে? বহির্ভুক্ত পদ্ধতিতে। তাহলে বহির্ভুক্ত পদ্ধতিতে করলে যা ব্যবধান তাই যোগ করতে হয়, তো তাই তো বলেছি না আগে? আমি তো তাই বলছিলাম নাকি? বহির্ভুক্ত পদ্ধতিতে আমাদেরকে শ্রেণী ব্যবধান 5, তাহলে আমরা কত করে যোগ করব? 4। না, সেটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতিতে। মনে রাখবেন বহির্ভুক্ত পদ্ধতিতে ও নিয়ম হলো যা ব্যবধান তাই যোগ করতে হবে সর্বনিম্ন থেকে। তাহলে স্যার 39 5 আর যোগ করুন। 5, 39 আর 5 44। এই 44 এখানে বসাবেন। 44 আর 5 49। এখানে এই 49ই বসাবেন। 49 আর 5 54। 54 আর 5 59। 59, সরি এখানে 54 হবে, এখানে হবে 59। এখানে 59 বসাবেন। 59 আর 4 44। 59 59 আমাদের 5 করে যোগ হচ্ছে, তাই তো? তাহলে 59 আর কত? 64। এখানে লিখবেন 64। 64 আর 5 69। এখানে লিখবেন 69। 69 আর 5 74। আমাদের সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান কত আমাদের? সর্বোচ্চ 74। মান 74। 74। পয়সা 74। 74 আমি একটু মার্কস এই যে। তাহলে অঙ্কটা কি আমাদের হয়েছে? দেখেন তো অঙ্কটা কি হয়েছে? জি না, অঙ্কটা আমাদের হয়নি। কেন হয়নি আমি বলি। কেন হয়নি বলো তো এটা? আচ্ছা, আমরা আরেকবার চেক করে নিচ্ছি কেন হয়নি, সেই কারণটা আমি বোঝাচ্ছি। 39 আর 5 44। এখানে 44 আর 5 49। 49 আর 5 54। 54 আর 5 59। 59 আর 5 64। 64 আর 5 69। 69 74। আমাদের শ্রেণী কটা ধরা হলো? 7টা না? আমাদের কটা দাঁড়াইছে? 7টা। আমি কিন্তু সবাইকে জি একটু 7টা। মানে গুরুত্ব দিয়ে শুনতে বলছি কথাটা। আমি এইটা কেন করলাম, আমি ভুলটা জেনেও কিন্তু আমি করেছি আপনাদের শেখানোর জন্য। এই ভুলটা আমি সংশোধন অবশ্যই আপনাদেরকে করে দেব। আমাদের শ্রেণী ব্যাপ্তি কত? এই শ্রেণীর সময় কত? একটু আনমিউট করে একজন কথা বলেন তো। জ্যোতি। 7। আচ্ছা, জ্যোতি 7। আনমিউট, আনমিউট করে রাখো জ্যোতি। সুবর্ণা মিউট করে রাখো, জ্যোতি আনমিউট করো। আমাদের শ্রেণী সংখ্যা কত? 7। 7। আচ্ছা, আমাদের শ্রেণী কটা রয়েছে? 1 2 3 4 5 6 7। এই 7টার মধ্যে কি আমার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত গেছে? জি স্যার, প্লিজ, গিয়েছে তো। প্লিজ, নয়েজ আসছে, প্লিজ, প্লিজ। আচ্ছা, একজন নাদিয়া সিদ্দিকী, এটা আনমিউট করেন, নাদিয়া সিদ্দিকী। জি স্যার। আচ্ছা, আমাদের শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী সংখ্যা হলো 7। আমাদের এই 7টা এখানে হয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মান কি অন্তর্ভুক্ত হয়েছে এর মধ্যে? জি স্যার। না, এখানে হয়নি। কেন হয়নি? কেন হয়নি? কেন আমি বললাম, আপনি বললেন হয়েছে, আমি বললাম হয়নি। আচ্ছা, আমি আপনাদেরকে যখন বহির্ভুক্ত পদ্ধতি করাইছিলাম, আপনাদেরকে একটা কথা বলছিলাম। ধরো এখানে গণসংখ্যা 44 আছে। 44 কানেক্ট, আমরা দাগ কাটবো কোন ঘরে? এইটাই না এইটাই? নিচেরটাই? 30 থেকে তারপরের ঘরে। হ্যাঁ, তাহলে এই 74 কি কাউন্ট হবে? এই 74 কি কাউন্ট না হবে? না। তাহলে আমাদের তো আরেকটা শ্রেণী বেশি লাগছে, লাগছে না? জি স্যার। তাহলে হ্যাঁ এটা কি, আরেকটা তাহলে লাগবে। তাহলে এটা কি ভুল হচ্ছে? জি। হ্যাঁ, তাহলে আমরা কি করব? পরিসর ওখানে প্লাস কি করব? +1 যোগ হ্যাঁ, করব। তাহলে মনে রাখবেন কেন অন করছি, আপনারা বুঝতে পারছেন তো কেন অন যোগ করি? জি স্যার। জি তাহলে আপনারা কি সমস্যাটা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এটা আমি করেছি। এটা কিন্তু একটা জি, বোর্ড বুঝতে করছে। পেরেছি। এটা কিন্তু একটা বোর্ড করছেন আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছে। এটা কয় সালে আমি বলছি, এটা পড়েছে মেবি 21 সালের প্রশ্নে। 21 সালের প্রশ্নে এই সমস্যাটা কিন্তু অনেক স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে আসার পর আমাকে বলছিল, স্যার এটা আমরা করেছি। আমি ওদের শিখাইছিলাম অবশ্য। তাহলে আপনারা কি করবেন? পরিসরের সাথে প্লাস এক করবেন না করবেন না? যোগ করব। যোগ করব। করবো। তাহলে যদি আমরা যদি আজকে এক যোগ করতাম তাহলে এখানে কত হতো? আমি এটা কিন্তু মুছিনি, শুধুমাত্র বোঝাবো তাই। তাহলে আমাদের ওখানে কত হতো? 36 হতো। জি। জি 36 হলে এখানে কত হতো? 36 ভাগ কত? 7। উত্তরে আসতো 5.14। কত আসতো? 5.14, তাই না? 1 4। 5.14। তাহলে সেক্ষেত্রে আমরা কি দিতাম? 6 দিতাম। শ্রেণী ব্যাপ্তি কত লিখতাম? 6। 6।
6। তাহলে সে ঠিক এইভাবে আমরা এটা কমপ্লিট করব, তাই তো? এটা মুছে দিচ্ছি কিন্তু আমি। জি স্যার। তাহলে এইভাবে করলে কি কিছু কিছু অঙ্কে ভুল হবে। যদি এবার এমন যদি পূর্ণ স্যার সংখ্যা বেরোয়, তাহলে সবসময় আমি কি আমরা বারবারই বলছি, যদি প্লাস এমন, ওয়ান দিয়ে করবো? জি জি জি, তাহলে সব সময় কি আমরা ওই পরিসরের সাথে প্লাস ওয়ান দিয়ে অঙ্ক করব? হ্যাঁ প্লাস, হ্যাঁ প্লাস অন দিয়ে করলে কোনো অঙ্কে ভুল যাবে না, ঠিক আছে? আর এই জি অন স্যার। দিয়ে না করলে কিছু কিছু অঙ্ক মেলবে। কোন অঙ্কগুলো মেলবে যদি ভালো করে বোঝেন, এরকম পয়েন্ট বেরোয় তাহলে সেই অঙ্কগুলো মেলবে। কিন্তু যদি এমন পূর্ণ সংখ্যা বেরোয়, 5 বেরোয় বা 8 বেরোয় বা 7 বেরোয়, সেই ক্ষেত্রে অঙ্কগুলো মেলবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। জি স্যার। তাহলে আপনাদের একটা সমস্যা, বড় সমস্যা কিন্তু আমি ঠিক করে দিলাম। কারণ এই সমস্যাগুলো অনেক স্টুডেন্টের অহরহ করে এটা। জি গতদিন কে যেন ক্লাসে প্রশ্ন করছিল যে স্যার আমরা যে গাইড বা বিভিন্ন বইতে দেখলাম যে প্লাস 1 দেয়া আছে, এই প্লাস 1 দেয়া নেই, আপনি তো দিচ্ছেন। তা আমি একটা কথা বলছিলাম যে এটা আপনারা দিয়ে করবেন, কেন করবেন আমি সেটা বলে দেবো। তা আজকের ক্লাসে আমরা ঠিক করে, আচ্ছা কে হ্যান্ড রাইজিং করছিল একটু বলেন, কার কি কোশ্চেন আছে একটু বলবেন প্লিজ। সময় লাগুক, আমার অঙ্কটা আজকে ক্লাসটা 1.5 ঘন্টা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা প্রপারলি বুঝবেন কিনা এটা বলবেন। এই জ্যোতি, তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি স্যার, বুঝতে পেরেছি। সুবর্ণা রায় বুঝেছো? জি স্যার বুঝছি। হাচিবুল বুঝেছো? হাচিবুল? জি স্যার, বুঝতে পারছি। উম, নাদিয়া? জি স্যার। প্রশান্ত কুমার? জি স্যার, বুঝতে পারছি। আমরা আচ্ছা সব সময় দয়া মানে করে যদি কেউ পরিসরের বুঝে না সাথে থাকেন ক্লাস। অবশ্যই পজিটিভলি বলবেন না, আপনি যেটা বুঝছেন কিনা সেটা বলবেন, ঠিক আছে? মারিয়া আফরোজ মিম? জি স্যার। হুমায়রা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা সিনথিয়া? সুমাইয়া? স্যার আমার একটু নেট সমস্যা ছিল, যার জন্য কথা ঠিক মতো বুঝি নাই। স্যার একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা আমি বোঝানোর আগে একটুখানি আপনাদের বলবো যে, কারণ আমরা জুমের ক্লাসটা আপনারা জানেন 40 মিনিট করে নির্ধারিত সময় থাকে। যদি ডিসকানেক্ট হয়ে যায়, সেম একই লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন করবেন। যারা নতুন আছে তারা বিশেষ করে তারা খেয়াল রাখবেন, যে লিঙ্কটা আপনাদের গ্রুপে সাবমিট করেছি ওই লিঙ্কটায় আবার জয়েন করবেন, ঠিক আছে? ঠিক একই ভাবে। আচ্ছা বিষয়টা হলো, আমি বলছিলাম যে পরিসরের বিষয় নিয়ে আছে কথা বলছিলাম, যে পরিসরে আমরা যে প্লাস 1 দিই, আমি বলি যে 1 দিলেও হবে না দিলেও হবে। তো 1 দিলে কোনো অঙ্কই ভুল যায় না, কিন্তু 1 না দিলে কিছু কিছু, যে আজকে যে অঙ্কটা আমরা করলাম, এই অঙ্ক যদি আমরা 1 না দিয়ে করি তাহলে কিন্তু আমরা অঙ্কটা মেলাতে পারবো না। বুঝা গেছে? এই জন্য আমি সাজেস্ট করবো যে সবসময় আপনারা প্লাস 1 দিয়ে করবেন, প্লাস 1 দিয়ে করবেন। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। আচ্ছা তাহলে আমাদের শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যাপ্তি কত? 6। 6। শ্রেণী ব্যাপ্তি 6, তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল? 39। 39 আর 39। 6 45, এখানে লিখবো 45, 45 আর 6 51, এখানে লিখবো 51, 51 আর 6 57, এখানে লিখবো 51 57, আর 57 আর 6 63, এখানে লিখবো 63, 63 আর 6 69, এখানে লিখবো 69, 69 আর 6। আচ্ছা, আমার কি ভুল গেল দেখুন তো? 45, 45, 51, 57, 57, 63, আমার কি এখানে ভুল গেল একটু দেখবেন তো। ঠিক আছে। একটু একটু দেখেন তো, 39 আমরা প্লাস করে করে যাই, 39 যোগ 6 45, 45 যোগ 6 51, 51 যোগ 6 57, 57 যোগ 6 63, 63 যোগ 6 একটু দেখেন আপনার 69, ঠিক 69 আছে যোগ স্যার। 6, স্যার 68 হবে 69-এর জায়গায়। না 6 করে ব্যবধান না, কেমন? আমাদের ব্যবধান তো 6 করে। 64, 65, 66, 68, 69 না? 69, কে ঠিক আছে আছে? স্যার, ঠিক আছে। 75। ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা সমস্যা আছে, এখানে দেখেন খেয়াল করেন, আরেকটা সমস্যা বলি আমি। আমাদের শ্রেণী ব্যাপ্তি কত দাঁড়াইছে? 6। 5, এখানে কত দাঁড়াইছে? আমাদের 5 দাঁড়াইছে না? এই 7 দাঁড়াইছে না? শ্রেণী ব্যক্তি
আপনারা কিন্তু এইভাবে করবেন। 75 আর 6 কত? 81। 75 আর 6 কত? 81। আপনাদের এখানে শ্রেণী ব্যাপ্তি কত? এখানে দেখেন তো, এই শ্রেণী সংখ্যা কত? 7। এই 7 শ্রেণীটা পূরণ করে রাখবেন আপনারা। এখান থেকে আমাদের সর্বোচ্চ সংখ্যা কিন্তু 74। 74 না, কিন্তু আমাদের এখানে কিন্তু 75 তে চলে গেছে। দেখেছেন? জি স্যার। এই অঙ্কটা কিন্তু একটু ঝামেলাপূর্ণ জি অঙ্ক। স্যার। এই অঙ্কটা কিন্তু একটু হ্যাঁ ঝামেলাপূর্ণ স্যার। অঙ্ক, আমি বারবারই বলছি কিন্তু। আপনারা এখানে কত নেবেন? আমাদের এখানে 1 2 3 4 5 6 শ্রেণী হলে কমপ্লিট হতো, কিন্তু আমাদের এখানে কয় শ্রেণী? এখানে 7 শ্রেণী। একটা কলাম বাড়তি হওয়ার কারণ কি দেখেন, 6.33, এখানে 5.14। এখানে যে 6 হতে কিন্তু অনেক একটা ডিস্টেন্স আছে। এই ডিস্টেন্স থাকার কারণে এখানে আমাদের একটা কলাম বেশি হয়েছে। ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা গণসংখ্যাটা সেম একইভাবে করে ফেলাই। আচ্ছা, এটা একটু চেক দেবেন, যদি ভুল যায় একটু বলবেন, হ্যাঁ। 39, প্রথম আছে 58, 58, 58 এই যে 57 থেকে 63 এর মধ্যে। 48, এই যে 45 থেকে 51 এর মধ্যে। 43, 39 থেকে 45 এর থেকে মধ্যে। 45-এর মধ্যে। 50, এই যে 45 থেকে 51 এর মধ্যে। 48, 45 থেকে 51 এর মধ্যে। 39 প্রথমটাই যাবে। 42 প্রথমটাই। 49, 49 এই যে 62, এই যে এটার মধ্যে। 56 এটার মধ্যে। এটা 51 কিন্তু। আচ্ছা, 64 এইটা নিচেরটা আসবে। 54, 46 পঞ্চম দাগে বান্ডেল করবেন। 47, 49, 39, 53, 56, 44, 51। দেখেন এখানে বিষয় যে 51 দেখেন এখানেও আছে, এখানেও আছে, কাউন্ট হবে নিচেরটা। 51 কাউন্ট হবে নিচেরটা। 50, 49, 74, 41, 67, 40, 42, 46, 53, 45, 45 এখানেও আছে, নিচেও আছে, নিচেরটা কাউন্ট হবে। 43, 54, 50, 46, 52, 49, 53, 58, 60, 68। আর তো নাই, এবার আমরা ক্যালকুলেশন করে ফেলবো, হ্যাঁ। 4 আর 5 9 আছে, এখনই ডিসকানেক্ট হয়ে যাবে, দ্রুত কানেক্ট করবেন সবাই, হ্যাঁ। 5 5 10 হচ্ছে 14। 5 আর 4 9, 4 3 1। এই ঘরে কি কিছু হয়েছে? এই ঘরে কি কিছু হয়েছে? না স্যার। তাহলে এই ঘরে না জিরো। স্যার। জিরো মনে থাকবে। আচ্ছা, জি এন স্যার। ইকুয়াল, টোটাল আমরা যোগ করে দেবো। 14 আর 9 23, 23 আর 9 31, 32, 32 আর 4 36, 36 আর 4 40। ওকে, আমার কাছে বুঝতে পেরেছেন আমার কথা? কার জি কোনো স্যার। সমস্যা? এ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? স্যার না স্যার। পরিসরের ক্ষেত্রে যদি এক যোগ না করি তাহলে কি সমস্যা আছে? বইয়ের এক মধ্যে যোগ তো না এক করলে তো যোগ আপনার ওই যে 7 শ্রেণীর মধ্যে ধরছে না। যদি বইভুক্ত করেন তাহলে বইয়ে তো তো 7 এক শ্রেণীর যোগ মধ্যে করে ধরবে নাই, না। জি জি জি। বইয়ের মধ্যে তো এক যোগ করে নাই, মানে আপনি যে অঙ্ক পড়াইতেছেন আর কি এরকম হ্যাঁ, নিয়মে ওরা তাহলে তো এক বইয়ের যোগ মধ্যে করছে। এক লাস্টের শ্রেণী কি আছে আপনার? লাস্ট শ্রেণী। আচ্ছা, আপনি একটা কাছে সলিউশন কি আপনার কাছে আছে? জি স্যার। তাহলে গ্রুপে একটা ছবি তুলে দেন তো। গ্রুপে একটা ছবি তুলে দেন, তারপর আপনার দেখে আপনাদের বোঝাচ্ছি আমি।
আচ্ছা, এইখান থেকে অনেকে দুজন বেরিয়ে গেছে, কারা কারা বেরিয়ে গেল এটা? আচ্ছা, সিনথিয়া, সিনথিয়া আপনি কি বুঝতে পেরেছেন? সিনথিয়া, সিনথিয়া আপনি কি বুঝতে পেরেছেন? সিনথিয়া, আজকে যা ক্লাসটা করাচ্ছে এটা কি বুঝতে পেরেছেন? স্যার আমি পরিসরের সূত্রটা নিয়ে একটু কথা বলতেছিলাম। আচ্ছা বলেন, আপনি আপনি তো বলেন। বললেন যে ছবি তুলে দিতে। জি বলেন। স্যার আপনি তো ছবি তুলে দিতে বললেন গ্রুপে। দিছেন ছবি দিছেন তুলতেছে দিছেন স্যার, তুলতাছি স্যার। আচ্ছা, এটা তুলে ফার্স্ট দেন, আমরা ওইটা নিয়ে আলোচনা করি। আজকে ক্লাস লেট হোক, কিন্তু আমার ম্যাথে ভুল ব্যাখ্যা আমরা যে দেব না, আর ভুল করার চেষ্টা আমরা করব না, ঠিক আছে? দিছেন? একটু ফাস্ট করেন প্লিজ। আচ্ছা, এখনই ডিসকানেক্ট হয়ে যাবেন, আমরা ডিসকানেক্ট হওয়ার আগে একটু আমরা আবার জয়েন করে আমরা কথা বলবো, ঠিক আছে? সিনথিয়া, আপনি কি বুঝতে পেরেছেন? এখনই ডিসকানেক্ট হয়ে যাবে, আবার কানেক্ট করবেন প্লিজ, হ্যাঁ? আবার একটু কানেক্ট করবেন। ওকে স্যার। আচ্ছা, সবাই একটু দ্রুত কানেক্ট করেন, হ্যাঁ?